হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি মেলা। আমাদের এখানে মেলাটা চলে কালী পুজোর দিন থেকে একদম 1 মাস প্রায় বলতে পারো। তো এখন এই যে চলে এসেছি। 2-3 দিন থেকে মেয়ে খুব বায়না করছিল মেলা যাবো করে, তো বৃষ্টির কারণে আসতে পারিনি, তো চলে এসেছি। মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে বৃষ্টি হয়েছিল, এত কাদা রাস্তায় কি বলবো। তো তোমাদেরকে একটু শেয়ার করি কি কি মেলাতে আছে। এখানে বিভিন্ন রকমের আচার সমস্ত কিছু মেলাতে। প্রচণ্ড বড় মেলাটা, তোমরা দেখেই বুঝতে পারবে প্রচণ্ড বড়। আর অনেক চলে এসেছি এখন একটা, এই যে জলপরি করেছিল, তো এখানে আমাদের ঢুকতে একজনের 100 টাকা করে চার্জ নিয়েছে। দেখার মতো তেমন কিছু না, কিন্তু মেয়ের বায়না সে আসতেই হলো। তো দেখো এগুলো কিন্তু অরিজিনাল মেয়ে। আর এই মেয়েগুলো দুটো মেয়ে মানে মাছের মতো সেজে এখানে করছে। তো সেটা দেখার জন্য 100 টাকা করে আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে। তো যাই হোক দেখছি। আর আমার মেয়ে তো ভীষণ আনন্দ। ও দেখো খেলা করছে বাচ্চাদের সাথে, সবার সাথে হাত মেলাচ্ছিল। আর মেয়ে তো আসতেই চাইছিল না, এত সুন্দর ওর লেগেছে জায়গাটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমারও ভালোই লেগেছে, কিন্তু এতটা ভালো লাগেনি। যার মানে 100 টাকা করে একজনের পার চার্জ। আর এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই, তুমি যতক্ষণ থাকতে পারো থাকতে দিচ্ছিল। তো আমরা কিছুক্ষণ দেখে নিলাম, তারপরে এখন আমরা চলে যাব অন্য মেলার দিকে। কী কী আরও এসছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা পুরোটা দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখছো তারা অনেকেই মেলাটাতে এসে থাকবে। তো যারা জানো তারা তো দেখেইছো কেমন মেলাটা, আর যারা দেখোনি তারা চলে আসে ঝটপট মেলাটা দেখতে। তো চলো আমরা চলে এসেছি। তারপরে এখন এই যে নাগরদোলায় চাপতে বলছিল আমার বর, কিন্তু আমি চাপিনি ভয়ে, এতটাই উঁচু। আর আমার সাথে যদি একজন কেউ না চাপে তাহলে তো আমি আর পারবই না। তো মেয়েকে তো চাপতে দেবে না, ছোট বাচ্চা, তাই জন্য আমি আর চাপলাম না। তো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এখন দেখো মেলাটা ভালোই ভিড় হয়েছে। এখানে মালাই কুলফি বিক্রি করছিল, এখানে খেয়ে নিলাম। আর সমস্ত ভিডিও কিন্তু আমি নিজেই করেছি, আমার বর কিন্তু একটুও আমাকে হেল্প করেনি ভিডিওতে। ও বলেই দিয়েছে বাড়িতেই যে আমাকে ভিডিও করতে বলবে না। তা যাই হোক আমি নিজেই করছি। এখন আমরা ফুচকা চাট খাবো। আর অনেকগুলো দোকান দেখলাম যে কোন দোকানটাতে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখলাম এই দোকানটা ভালো আছে, তো এখানে বসে গেলাম খেতে। খেয়ে নিয়েছি। এখন মেয়ে চেপেছে এরোপ্লেনে। এরোপ্লেনটা এবছর নতুন এসেছে, মানে অন্য গাড়িগুলো তো আসেই, এবছর এটা নতুন এসেছে। তারপরে চলে এসেছি আমরা চপের দোকানে। এখানে ডেভিল, তারপরে তোমার ভেজ চপ, তারপরে তোমার চিকেন চপ, সব কিছু পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম চিকেন চপ। তারপরে চলে এসেছি আমরা মেলা থেকে বেরিয়ে। জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, তো এখানে একটু প্যান্ডেলটা দেখতে এলাম। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো জগদ্ধাত্রী পুজো এখানে খুব বড় করে হয়, তো আমি কখনো আসি না। এবছর যখন এসেছি তখন এটাও দেখে নিলাম। কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, পুরোটাই কাঁচ দিয়ে বানিয়েছে, ছোট ছোট কাঁচ দিয়ে। তো এখানে ঘুরে, আর এখানে দেখো সবাই, এই যে একজন ডান্স করছিল, গান বাজছিল দিয়ে ডান্স করছিল। তো এখানে বারটা দেখে নাও, বাইরের প্যান্ডেলটা খুব ভালো করছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে এসে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছিলাম। আর ওইদিকে আমার বর বলছে তোমাকে এগুলোও দেখাতে হবে, আর কোনো কাজ নেই, খেয়ে দিই। তো ভাবলাম চলো একটু শেয়ারই করে দিই। তো বেশি কিছু তো নিইনি, আর কিছু কিছু শেয়ার করছি আর কিছু কিছু শেয়ার করিনি, সমস্ত কিছুটা শেয়ার করা হয়নি। তো যাই হোক এগুলো দুয়ারে টাঙানোর জন্য নিয়েছি। কেমন লাগছে বলবে। গণেশের মূর্তিটা কাঠের। আরও আমাকে অনেক কিছুই বলছিল ভিডিও করছি বলে। তো যাই হোক আমি ওকে পাত্তাই দিইনি, ভিডিও আমার ইচ্ছা হয়েছে আমি ভিডিও করেই যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো বলবে। আর দেখো এই কানেরগুলো কিন্তু নতুন উঠেছে, কানেরগুলো নিয়েছি। আর সংসারে টুকটাক জিনিসপত্র নিয়েছি, তো কিছু কিছু শেয়ার করিয়ে দিলাম। এখানে দেখো এগুলো হচ্ছে গরম জিনিস নামানোর। আর আমার মেয়ে নিয়েছে এই যে বল লাইট জ্বালাতে। এখন 10:30 বাজে, তো এখন খাবার খাবো। আর আজকে তো জগদ্ধাত্রী পুজোর প্রসাদ এসেছে আমাদের বাড়িতে, কুপন কাটা হয়েছিল, তো এত কিছু প্রসাদ দিয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাইকে জানাই গুড নাইট।